রাজধানীর খিলগাঁও এলাকায় ভূমিদস্যু চক্রের অত্যাচার, নির্যাতন, মামলা, লুট ও মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী একটি পরিবার। অবিলম্বে এ হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পরিবারটি। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে খিলগাঁও গোরান এলাকার বাসিন্দা শাহিনুর বেগম ও তার পরিবারের সদস্যরা জানান, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী কামাল, ফারুক, আলামিন সহ একাধিক লোক এ হামলায় সরাসরি জড়িত। আর স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশের এক শীর্ষ কর্মকর্তার প্রভাব খাটিয়ে এ ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করেছে। তারা আরও জানান, সম্মানিত সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মবলম্বী সাংবাদিক ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা রইল। গত ৩/৮/২০২৫ তারিখে খিলগাঁও থানাধীন গোরান ৮ নম্বর সিএনজি স্ট্যান্ডের পার্শ্ববর্তী একটি আবাসিক ফ্ল্যাটে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ এক মব এবং লুটতরাজের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা ধরে চালানো এই লুটতরাজের ঘটনায় ঘরের যাবতীয় মালামালের অধিকাংশই ৫টায় বোঝাই করে লুট করে নিয়ে যাওয়া হয়। বাধা দিতে গেলে প্লটের মালিক মোসাম্মদ শাহিনুর বেগম, যিনি আমার সাথে উপস্থিত আছেন, থেকে শুরু করে তার পরিবারের অন্যান্য সদস্যকে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে দেশের শীর্ষ মিডিয়া সমূহ যেমন যমুনা টিভি, সময় টিভি, একাত্তর টিভি, মানব জমিন পত্রিকা, যশবন্ত পত্রিকা সহ অন্যান্য কিছু মিডিয়ায় খবরটি প্রকাশিত হলে তা সমগ্র দেশবাসীর নজরে আছে। সারা দেশে ব্যাপক নিন্দা ঝড় ওঠে। পরবর্তীতে খিলগাঁও থানায় এই ভূমিদস্যুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং আসামিদের মধ্যে একজন গ্রেপ্তার হয়। এই ভূমিদস্যুগণ এই ঘটনার পূর্ববর্তী বেশ কয়েক মাস ধরে নানাভাবে এই প্লট মালিকদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে আসছে এবং কয়েকবার এই প্লট দখলের চেষ্টা করে। তৎকালীন সময়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজের উপর ভিত্তি করে আমরা খিলগাঁও থানায় একটি জিডি দায়ের করেছিলাম। এই ভূমিদস্যুদের সাথে স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা, খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি, যিনি ২৫ বছর ধরে এই খিলগাঁও থানার সভাপতির দায়িত্বে আছেন, ইউনুস মৃধা, এবং যুবদলের জিয়া মঙ্গলসহ অনেকে প্রত্যক্ষ জড়িত ছিল। এবং এই ভূমিদস্যুদের মধ্যে কামাল, ফারুক, জিয়াউল হাসান, আলামিন সহ আরো বেশ কয়েকজন অন্যতম। ফারুক সহ এই ভূমিদস্যুগণ শুরু থেকেই পুলিশের একজন অতিরিক্ত আইজিপি ক্রাইম মোহাম্মদ রফিকুল ইসলাম, বর্তমানে যিনি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন, তার নাম ব্যবহার করে আসছে। প্রথমে এই ভূমিদস্যুগণ আমার পূর্ববর্তী দায়েরকৃত মামলার ৬ নম্বর আসামি আলামিনকে বাদী করে অতিরিক্ত আইজিপি রফিক সাহেবের ব্লককে কাজে লাগিয়ে খিলগাঁও থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় আমাকে, আমার আপন ছোট ভাই, আমার ভুয়ো ভাই, যিনি লুটতরাজের নিজের একজন ভিকটিম, আমার নাবালক চাচাতো ভাই যার বয়স ১৬ বছর, সকলকে আসামি করে মামলা দেওয়া হয়। পরবর্তীতে তারা অপর এক ব্যক্তিকে বাদী করে কোর্টে একটি জুলাই ছাত্র হত্যার মামলা দায়ের করে, যা বর্তমানে উত্তর আপিল থানায় তদন্তাধীন আছে। এখানে আমি বলতে চাই, আমি নিজে একজন জুলাই বিপ্লবী এবং আমি সম্মুখী থেকে বিপ্লব সংগঠিত করেছি। এখনো আমার কবলে থেকে এই জায়গাতে একটি স্কুলটা এখনো বৃদ্ধ আছে, যা আমি এখনো গ্রহণ করতে পারিনি। তো সেখানে আমার নামে জুলাই ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে তারা কোর্টে আরেকটি মামলা দায়ের করে, যা বর্তমানে খিলগাঁও থানায় রয়েছে। এই ৩টি মামলায় আমি সহ আমার পরিবারের অন্যান্য যাদের নাম আসামি হিসেবে যুক্ত করা হয়েছে, তারা সকলে একই ব্যক্তি। তৃতীয় এই মামলাটিতে অতিরিক্ত আমার ঘরের নারী সদস্য যেমন আমার চাচিকে আসামি হিসেবে যুক্ত করা হয়েছে। প্রতিটি মামলায় যে নাম, যে বয়স বা যে ঠিকানা যে ভুল করা হয়েছে তা একই। এ দেখে স্পষ্ট বোঝা যায় যে এই ৩টি মামলার পিছনে একটা ব্যক্তিরই ইন্ধন রয়েছে, আর সেই ব্যক্তিটি হচ্ছেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। কারণ এই ভূমিদস্যু দলের ফারুক সহ বিভিন্ন সময় মতিঝিল বিভাগের বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের কাছে গিয়ে এই অতিরিক্ত আইজিপি রফিককে সরাসরি ফোনে ধরিয়ে দিয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। একজন অতিরিক্ত আইজিপির সাথে এই তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু এতটাই সক্ষতা, আর ভূমিদস্যুদের সাথে অতিরিক্ত আইজিপি রফিক সাহেবের এই সক্ষতা নতুন কোনো বিষয় নয়। ভূমিদস্যুদের একটি চক্র এই অতিরিক্ত আইজিপির কাছ থেকে নিয়মিত ভূমি দখলের কাজ নিয়ে আসে। এই চক্রটি যেখানে ভূমি দখলের উদ্দেশ্যে যায়, সেখানকার স্থানীয় রাজনৈতিক লোকদের যুক্ত করে। রাজনৈতিক নেতারা পেশি শক্তি দিয়ে তাদের সহায়তা করে এবং আইজিপি রফিক তাদের আইনি সুরক্ষা প্রদান করে। এইভাবে সম্পূর্ণ চক্রটি কাজ করে থাকে। একই পদ্ধতি অবলম্বন করে তারা বিভিন্ন স্থানে এ ধরনের জায়গা জমি দখলের কাজ সম্পন্ন করেছে। বিনিময়ে অতিরিক্ত আইজিপি রফিক সাহেব তার স্ত্রীর নামে জায়গা সম্পত্তির মালিক হয়েছেন। উদাহরণস্বরূপ রামপুরা বনশ্রীতে চালডার ব্যাগটিমের একটি জায়গা তারা দখল নিয়েছে। আইনি সুরক্ষা প্রদানের পুরস্কার স্বরূপ ভূমিদস্যুরা রফিক সাহেবের স্ত্রীর নামে কিছু জায়গা লিখে দিয়েছেন।
তার স্ত্রী ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ দিলে এই জায়গার মালিকের মধ্যে তার নাম খুব সহজে খুঁজে পাওয়া যাবে। বনশ্রীর এই জায়গা দখলের ক্ষেত্রে অতিরিক্ত আইজিপি রফিককে সহায়তা করে আক্তার এবং পুলিশের সদস্যপ্রাপ্ত কনস্টেবল শহীদ। আইজিপি রফিকের সাথে আওয়ামী সরকারের আমলে আইজিপি রফিক এর আগে আওয়ামী সরকারের আমলে খুলনা রেঞ্জের ডিআইজি বাগেরহাট জেলার পুলিশ সুপারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাগেরহাট জেলার এসপি হিসেবে কাজ করতে গেলে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হাসিনা আশীর্বাদ ছাড়া কোনো কমিটি সম্ভব না, এটা আমাদের সকলে হয়ে যাবে। 5 আগস্টের পরবর্তী সময় তিনি ভোট পাল্টিয়ে বর্তমান এনডিএম সরকারের সুবিধাপ্রাপ্ত হয়ে প্রমোশন ও গুরুত্বপূর্ণ পদে বাগিয়ে নেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে হাবিব বিসি রানিমান মতো সিন্ডিকেট খুলে তিনি কেন্দ্র এলাকায় ভূমিদস্যুতায় লিপ্ত হন। ভূমিদস্যুরা মূলত তার স্ত্রীর নামে বিনা পয়সায় জমির শেয়ার দিয়ে তার প্রয়োগকে কাজে লেগে জায়গা জমি দখল করে থাকে। তার ফলে ভূমিদস্যুরা কোনো সময় চাপ প্রয়োগ করে বিভিন্ন রকম সুবিধা আদায় করে থাকে। এখন বর্তমান এই অবস্থাতে আমরা আমার পরিবার সহ যারাই আছি আমরা বেশ নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছি। আমার নামে একের পর এক মামলা হয়ে যাচ্ছে এবং শেষে যে মামলাটা হয়েছে সেই মামলাটিতে আমার বাড়ির নারী সদস্যদেরও যুক্ত করা হয়েছে। তো এই যে মামলার দুর্ব্যবহার এবং আমাদের বিভিন্ন আইনি হয়রানির যে স্বীকার করা, তো এটা আমার কাছে মনে হয় এই প্রতিবাদটুকু না করলে এই সিলসিলা চলতে থাকতো। তো এই মুহূর্তে আমাদের যে দাবিটা হচ্ছে অবিলম্বে হামলা ও লুটপাটে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। 2, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। আমাদের পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করতে হবে। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক রফিকুল ইসলাম ও তার পরিবারের অবৈধ সম্পদের তদন্ত করতে হবে এবং যে বিএনপির স্থানীয় নেতারা আমাদের লুটপাটের সাথে আমাদের এই হয়রানির সাথে যারা যুক্ত ছিলেন তাদের বিএনপিকে আহ্বান জানাবে তাদের ব্যাপারে তদন্ত করে এবং তাদের বহিষ্কার করার বিরুদ্ধে তাদের পদক্ষেপ নেন। স্থানীয় নেতারা কে আমি এদের নাম বলেছি। একজন হচ্ছেন ইউনুস মেধা, যিনি খিলগা থানার সাবেক সভাপতি, সাথে আছেন জিয়া জয়ী দলের নেতা, আরো আছেন হচ্ছে মকবুল। এরকম অনেকে এর সাথে জড়িত আছেন, অনেকের হয়তো নাম আমি জানি, অনেকের নাম জানি না। প্রথমত আমি বলেছি যখন আমাদের এই যে লুটতরাজের ঘটনাটা ঘটে তখন তারা অনেক সময় থেকে আইজিপির নামটা তারা ব্যবহার করে আসছেন। যেহেতু আমি প্রত্যক্ষ ওনারাকালীন ঘটনাটা দেখতে পাইনি, তখন আমরা যখন মিডিয়ার সাথে স্টেটমেন্ট দিয়েছি তখন আইজিপির নামটা আমরা উল্লেখ করিনি। কিন্তু পরবর্তীতে যখন মামলাগুলো হতে থাকে একের পর এক, তখন তো এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এর পেছনে কোনো করছেন। তো যখন আমরা খোঁজ খবর নেই তখন জানতে পারি যে এই যে ফারুক সাহেব উনি মামলা দায়েরের ব্যাপারে বা আমাকে হেনস্থা করার ব্যাপারে বিভিন্ন চাপ প্রয়োগ করছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলে সরাসরি আইজিপির ফোনে ভিডিও দিচ্ছেন। এরকম দুই একটা জায়গায় আমার পরিচিত লোকজন উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আছেন। তারা জানানোর পরে আমি বুঝতে পারি যে রফিক সাহেব এর সাথে সম্পূর্ণ জড়িত। তখন আমরা এই ব্যাপারে কাহিনী এখনো কিন্তু আপনি অভিযোগের কথা বললেন, আজকে আমরা সম্মেলন করেছি, পরবর্তীতে অবশ্যই আমরা বিভাগীয় তাদের অভিযোগে যাবো। এটা আমাদের বসত বাড়িতে গত 3 তারিখ 3 আগস্ট এই ঘটনাটি ঘটে। আর সেটা একটা বসত বাড়ি, আমার ফুলপুর বসত বাড়ি। আমার বাবা যিনি বসে আছেন শাহিনুর বেগম, ওনার বসত বাড়ি। ওনার 25 বছর ধরে এখানে বসবাস। ওনারা 8টা রুম রয়েছে বাড়িতে। তো সম্পূর্ণ আসবাবপত্র ভরাই ছিল। তারা এসে প্রথমে তাদের জিম্মি করে তাদের আটকে ফেলে 3-4 জনকে। আটকে ফেলার পর সাথে লেবার নিয়ে আসে, কনস্ট্রাকশন লেবার নিয়ে আসে এবং সাথে আরো কিছু সন্ত্রাসী বাহিনী লোকজন ছিল 70-80 জনের মতো। তো তখন তারা তাদের আটকে রেখে প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে এই মানবল গুলো এক এক করে ট্রাকে বোঝাই করে নিয়ে যায়। তা যার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে। কমপক্ষে 20-25 লাখ টাকা তো হবে, আর বেশি হবে। স্বর্ণালঙ্কার ছিল, ব্যবহার্য আসবাবপত্র ছিল, ক্যাশ টাকা ছিল 1 লাখ টাকার মতো। এই বাড়িটা আমার বিপুল শাহিনুর বেগম, আমার চাচা হামিদ সাহেব এখন দখলেই আছেন। কিন্তু এর মধ্যে তারা এবং যখন ঘটনাটা ঘটে এক পাশে 2টা রুম তারা সম্পূর্ণ ভেঙে গেল, বাকি 5টা রুম এক ফাঁকা অবস্থায় আছে, কিন্তু ভিতরে মালামাল বলতে কিছু নেই। প্রায় 2-4টা খাট আলমারি ছাড়া সবকিছু নিয়ে গেছে। না, আমাদের আত্মীয় স্বজন তার কোনো যোগ সাহস নেই। তারা এই ধরনের কাজ এর আগে বিভিন্ন জায়গায় ঘটিয়েছে। এর মধ্যে আরেকজন ভিকটিম আজকে আমাদের এখানে উপস্থিত ছিল, আসতে পারেননি। একই ধরনের ঘটনা তারা বিভিন্ন জায়গায় ঘটিয়েছে।
এটা যে মানে যার কাছ থেকে আমরা বাড়িটা নিয়েছিলাম তার কাছ থেকে তারা আরেকটা ভুয়া কাগজ তৈরি করতে পেরেছিল, মানে যে মালিকের কাছ থেকে আমাদের জায়গাটা নেওয়া হয়েছিল আমার চাচা নেয়, সেও এটার সাথে জড়িত। আমাদের মামলা কিন্তু 1 নম্বর আসামি সে একটি ভুয়া কাগজ করতে তারা হেল্প করে, সেই ভুয়া কাগজের উপর ভিত্তি করে তারা স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে এবং এই যে নাম বললাম নিবেদিত আইজিপি রবি সাহেব তার পিএফকে কাজে লাগিয়ে এটা দেখানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, এটা ভুয়া কাগজ তৈরি করেছেন। আপনাদের দলিল কি রায়? হ্যাঁ, আমাদের কাগজ দেয় এবং আমরা যাচাই বাছাই করছেন? সেটাই দেখছি। আমরা এই আমাদের কাগজের ভিত্তি করে তোমাদের একটা মামলা করেছি। তাদের কাগজ যে ভুয়া, তাদের বিরুদ্ধে আমাদের কাগজ সই করে তোমাদের একটা মামলা করা হয়। এটা মামলা চলমান রয়েছে। এখান থেকে রয়েছে ইয়াসিন, তারপর ফারুক, এনে হচ্ছেন জিয়াউল হাসান, ওর নাম হচ্ছে আলামিন। আমরা যে দাবিগুলো করছি সেটা হচ্ছে অবিলম্বে হামলা ও লিপ্ততে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ দাবি জানাতে যাচ্ছি। ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি। ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের দাবি করছি। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক রফিকুল ইসলাম ও তার পরিবারের অভিযোগ সম্পর্কে তদন্ত দাবি করছি। এবং বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে যে তাদের যে স্থানীয় যে নেতা কর্মীরা এই মানে ভয়ঙ্কর ব্যবসার সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে তদন্ত করে তাদের বিরুদ্ধে দেওয়া যাতে ব্যবস্থা নেয়। আমার পরিবারের আমার বাবা, আমার ভাই, আমার পুরোটা ভাই, আমার চাচাতো ভাই, এরা হচ্ছে আমার পরিবারে। এছাড়াও প্রায় 300 অধিক আসামি রয়েছে। বাঙালি সেখানে ছিল।